নমস্কার বন্ধুরা, সাদিকে সাধারণ ব্লগে জানাই সবাইকে স্বাগত। আজকে রবিবার, তো বাড়ির লোক বায়না করছে যে বিরিয়ানি খাবে। তো বিরিয়ানির জন্য সমস্ত মশলা রেডি করে নিয়েছি, আপনাদেরকে দেখানো হয়নি। তো বাড়ির বিরিয়ানি মশলা আমি বাড়িতেই রেডি করে নিব। তো এখানে আছে জিরা, ধনিয়া, এখানে আছে জয়ত্রী, জয়ফল, দারচিনি, এলাচ আর কয়েকটা এখানে ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি আমি তেজপাতা, আর দুটো শুকনো লঙ্কা দিব। আর এদিকে রেডি হয়ে গেছে, এখানে এটা সিদ্ধ করে রেখেছিলাম আলুটা, গোটা 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 গোটাই দিয়েছি, ছোট ছোট তো এটাতে ফুটো করে করে দিব কাঁটা চামচ দিয়ে। আর এখানে দুই রকমের পেঁয়াজ রেখেছি, একটা বেরেস্তা করব আর এটা মাংসের জন্য রাখছি। আর এখানে মশলা করে রেখে দিয়েছি। এখানে জিরা, এখানে আছে রসুন আর আদা, আর এটাতে আছে জিরা আছে, লঙ্কা আছে, আর একটু সামান্য ধনিয়া আছে এটাতে। তো মশলাটা একটু ভেজে নিই। আর বাকি যেগুলো আছে এখানে একটু ধনা পাতা কুচাই নেব। আর এখানে আছে পুদিনা পাতা। তো পুদিনা পাতাটা আমাদের এগুলো বাড়ির, এগুলো টবে লাগানো আছে, অনেক হয়েছে পুদিনা পাতা। তো বাড়ির পুদিনা পাতা একটু নেব, আর এই যে এগুলো পরে কুচিয়ে নেব। তো মশলাটা ভেজে নিবে। আর ডিম খাবে বলে সঙ্গে ডিম দিব তিনটা। চারজন বলতে কি আমরা বাড়ির তিনজন, আর আমার ভাগনা এসেছে। তো চারজনের জন্য 4টা ডিম হয়। তো বলে আমার বর বলে খাবে না ডিম, সেই জন্য আমরা তিনজনে 3টা নিয়েছি। আর যদি খাই তো আমরা হাফ হাফ করে খাবো। তো চলুন আমি মশলাটা ভেজে দেখাই। এটা ভেজে দিয়ে রাখলাম। বন্ধুরা একটু মানিয়ে নেবেন, কারণ অন্ধকার তো, একটু লাইটটা একটু কম। আর আমাদের বাড়ি বেশি একটা ভালো না, আপনারা বুঝতেই পারছেন চারদিকে ওয়ালগুলা। তো শুধু ঘর দুটাই শুধু একটু প্লাস্টার করা হয়েছে, এদিকে আমরা করতে পারিনি। তো মানিয়ে নেবেন। আমাদের জায়গাও খুব শর্ট, একটু গরম হয়ে গেছে। একটু শুকনো লঙ্কা নিয়ে নেব 2টা। আর এখানে আমাদের গোলাপ জল আছে, কেওড়ার জল আছে। আর আমাদের তো কেশর কেনার মতন ক্ষমতা নেই, তো ফুড কালার দিব। ইসের হচ্ছে দুধ একটু গরম করে নিব, দুধ গরম করে নিয়ে একটু ফুড কালার মিশাবো, এটা দিয়ে আমি রেডি করে নেব। আর এইখানে গোটা মশলা আছে, এখানে দিব মাংসতে, আর একটু ইসে দিয়ে দেবো ভাত করবো যখন, তখন সবগুলাই দিয়ে দিই। তো আস্তে করে লো করে দিলে ভাজা হবে ভালো। আর এটা ভাজার পরে আমি এটা বেটে নিব। বাটা হয়ে যাবে যখন, বাটতে বাটতে আমার ডিম সিদ্ধ হয়ে যাবে, ডিমটা বসিয়ে দেবো। এটা একটা মুশকিল, আমাদের গ্যাসটার সমস্যা হয়ে গেছে, কমিয়ে দিলেই নেমে যায়। ভাজা মশলার স্যান্ড আর একটু গরম। স্যান্ড বেরিয়ে গেছে, হয়ে গেছে। এটা ডিমটা বসিয়ে দেবো, বেটে নেব তো থাক এটাতে। আর এই সিলভারের বাটিটাতে বসিয়ে ডিমটা কম আঁচেই দিই। ততক্ষণ সিদ্ধ
সিদ্ধ হোক আর আমি মশলাটা বেটে নিই। ডিমটা সিদ্ধ হয়ে গেছে, আমাদের ফেটে গেছে, ডিমটা সিদ্ধ হয়ে গেছে। আর এটা একটু আগে আমি মিশিয়ে রাখবো একটু দুধ দিয়ে, ফুড কালার দিয়ে। এটা আমি দোকান থেকে কিনে নিয়ে আসছিলাম, ফুড কালার দিয়ে রাখবো। ও ফুটা করা নাই তো, একটু ফুটো করে নিতে হবে, একটু দিয়ে হবে। এখানে একটা সুই নিয়ে আসতে হবে, বেশি হয়নি, একটু ফুটো করে নিই। আর এখানে আমি চালটা ভিজিয়ে রেখেছি মোটামুটি এই আধা ঘন্টা হলো। জল তো হয়েই গেছে, ফুটে গেছে প্রায়, ফুটে গেলে ছেড়ে দিব। তো এটা আমি অন্য চাল নিয়েছি, ইসের চালগুলো নিয়ে নিই, আপনাদের ফরচুনের বা ইন্ডিয়া গেট ও সেরকম ওগুলো না, বাসমতিও না। তো এটা কী চাল যে বলছে, ভালো হবে বলে এটা চাল দোকানদারে বলছে নিয়ে যায়, দেখেন ভালো হবে খেতে। এটা ভিজিয়ে রেখেছিলাম, জলটা ফুটে গেলেই আমি ছেড়ে দিব। এটা ডিমটা ছুলে নিই, ছুলার আগে এই যে এটা একটু এগুলো একটু এইভাবে করে দিব, যাতে এর ভেতরে লবণ যেন ঢোকে। একটু লবণ দিব, একটু ফুটে যাক, তারপরে ছাড়ব। আর এখানে তো একটু ধনা পাতার ডানটি যদি বড় বড় হয় শক্ত, তাহলে ভালো হতো। একটু দিয়ে তবে এটা দিয়ে বেশিক্ষণ রাখবো না। এবার ডিমটা দেখি ঠান্ডাই হয়ে গেছে, গরম নেই। আলুটা অনেকক্ষণ সিদ্ধ করে রাখছিলাম, তো সিদ্ধ করে দিলে একটু হালকা করে ভেজে নিব কম আঁচ দিয়ে, তাহলে ভিতরে লবণটাও যাবে আর বেশ ভাজাটা ভালো হবে। আর কাঁচা আলু দিয়ে যদি ভাজে দিই না, সেটা ভালো হয় না, শক্ত শক্ত ভিতরে হয়ে যায়। এরপরে পেঁয়াজটা আমি ভেজে নেব, বেরেস্তাটা করে নিব। উল্টে না যায়, আলুটা একটু কম আছে তো আপনাদের একটু অসুবিধাই হবে, একটু ভিডিওটা মনে হবে একটু পরিষ্কার না, বারবার বলছি মানিয়ে নেবেন। আর আপনারা যদি আপনাদের কোনো চ্যানেল থাকে প্লিজ আমাকে বলবেন, আমি আপনাদেরকে ফলো করব। ছুলে
জলটা হয়ে যাচ্ছে। ভালো উঠলো না, কুসুমটা এক সাইডে চলে গেছে। ছুলে নিয়েছি, মশলা টশলা রেডি হয়ে গেছে আমার। পেঁয়াজটা আমি ভেজে নেব, বসিয়ে রান্না করতে করতে লাগছে গরম। সমস্যা যাতে ফ্যানও ছাড়া যায়, আবার একটু ফ্যানটা না ছাড়লেও হয় না, আবার ফ্যান ছাড়লে আবার আঁচ লাগে না। এখানে ভাজা ছিল, ভাজছিলাম এটা দিনের বেলা, তো এই তেলটাতেই আমি দিয়ে দেবো। ছোট জায়গার মধ্যে আমাদেরকে সব কিছু করতে হচ্ছে। তেল আগে আলুটাই ভেজে নিই, আলুটা ভেজে নিলে কম তেলে ভাজলে আলুটা ভালো হবে। আলুটা আগে ভেজে নিই। একটা বেরেস্তার জন্য আর একটা মাংসের জন্য তেলটা একটু সব দিকে লাগে। দিয়ে নিয়ে আসুন, লবণ দিলাম, সামান্য একটু হলুদ দিব। ধীরে ধীরে ভাজা যাক, আমি চালটা ছেড়ে দিই। হয়ে গেছে আলু ভাজা, তুলে নিই। এদিকে ভাতও হয়ে যাচ্ছে। এবার বেরেস্তাটা করে নিব, নিচেই রাখেন, নাহলে আবার তুলতে গেলে মুশকিল। তো বেশি করেই তেল দিতে হবে। ভাতটা কত দূর দেরি আছে, চালটা একটু ছোট, আর একটু বেরেস্তাটা ভেজে নিই।
এটা তাহলে ভেজে নিই। ভাজা হোক, তারপরে সব একসঙ্গে মিশিয়ে সাজিয়ে দেখে দিব। মাংসটা বসাবো এখন, একটু জিরা ফোড়ন দিব। আর এদিকে ভাত হয়ে গেছে, ভাতটা হয়ে গেছে। এখানে আছে গোটা এলাচ, আর এখানে কয়েকটা আছে দারচিনি। এই যে এটা লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন মশলা দেব। এখানে সব কিছু আছে, জিরা, আদা, রসুন একসাথেই দিয়ে দেবো, সব ভালো করে একসাথেই দিয়ে দেবো। রাধে রাধে। লবণ হলুদ দিব, একটু স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, আর একটু দিব লাল লঙ্কার গুঁড়া কালারের জন্য। কাঁচা লঙ্কা দেওয়া থাকে তো কালারটা আসে না সেইভাবে ভালো। মশলাটা এদিকে কষিয়ে নিই ভালো করে, আর এদিকে মাংস ধুয়ে রেডি হয়ে গেছে, বড় বড় করে পিস করে নিয়ে আসছে। পিসগুলো তো ভালোই হয়েছে। মাংসটা ছাড়বো, একটু কষিয়ে নিই ভালো করে। আগে মশলা কষা হয়ে গেছে, মাংসটা ছাড়ে দেবো। বড় বড় পিস, মনে হচ্ছে কি যে কড়াই উল্টে যাবে। একটু ধীরে আস্তে করে দিব,
ঢাকা দিয়ে দিয়ে একটু কষাই নেব, তাহলে জলটা ছাড়বে। মাংস হয়ে গেছে আমাদের কষা, হয়ে গেছে। আর অনেকটা মাংস ছিল, তার জন্য এটা উঠিয়ে রেখেছি। এতটা তো মাংস খাওয়া যাবে না, আর এতটা দেওয়া যাবে না, আলু আছে আবার ডিম আছে, ওই জন্য এটা নিয়েছি। আমাদের 4 জনের হয়ে যাবে। তো এটা হাঁড়িতে করবো না, এটাতেই করব, কারণ এটাতে না হাঁড়িতে করলাম না, একটু ভাতটা বেশি সিদ্ধ হয়ে গেছে। একটু শক্ততে একটু নামাতে হতো, মাংসটা বাঁচতে যায়, একটু ভাতটা বেশি সিদ্ধ হয়ে গেছে, তাই হাঁড়িতে দিব না, এটাতেই দিব। এই আধা ঘন্টার মতন রাখবো, মিশিয়ে নিয়ে এখানে করতে হবে। সব কিছু নিয়ে বসে যাই, সব কিছু রেডি করে নিয়ে বসে যাই। এবার এখানে আছে ধনিয়া পাতা, আর এখানে আছে পুদিনা পাতা কুচি একসাথে। এটা ভাতটা এনেছি, একটু মাংসটা তুলে রাখতে হবে। মাংসটা তুলে রাখি, এটা কড়াইতে বসাবো, নাহলে এটা আবার দিলে আবার লেগে যাবে নিচে। মাংসটা তো সেন্ট বেরিয়েছে ভালোই। এবং বিরিয়ানি এটা কী হবে জানি না, খেতে কেমন হবে। অত আর পরিষ্কার করবো না, একটু খালি এগুলো ঝোলগুলো তুলে নিই। হয়ে গেছে। এইবারে এগুলো বিছিয়ে দিব কয়েকটা তেজপাতা, লেগে না যায়। আর এখানে ভাতটা ঢেলে রাখছিলাম, গরম আছে, ধরা যায় না। আবার বেশি সিদ্ধ হয়নি, তবু একটু মানে সিদ্ধ হয়েছে, একটু শক্ততে আর একটু নামাতে হতো। তো অন্য চালগুলোর মতো না, এগুলা যে বড় বড় বাসমতি চালগুলো যেমন বড় বড় ভাত মানে হয়। এটাই হবে। এর উপরে মাংস দিয়ে দিই, বের করে দিই। ছড়িয়ে দিই একটু, আর একটু দিই। বাস, আগে একটু বাড়ির তৈরি মশলাটা দিয়ে দেব। হাত দিয়ে দিই, ভালো হচ্ছে না, জায়গা জায়গা বেশি পড়ে যাচ্ছে। এটা আবার দোকানের কেনা মশলা ছিল, এটা আবার নষ্ট হয়ে যাবে নাকি, ওই সামান্য দিব। ওর একটু সামান্য একটু লবণ দেব। অল্পই দিয়েছি। এরপরে একটু বেরেস্তা দিয়ে দিব, আর একটু উপরে দিব, কিছুটা দিব। আর আলুগুলো দিয়ে দিই, ডিমটা দিয়ে দিই। এরপরে মাংসটা দিয়ে দিই। দুটো করে পিস দিয়েছি, 4 জনের 8টা পিস।
এর উপরে আরেকটা লেয়ার দিয়ে দিব। এটা একটু ছড়িয়ে দিই, তাহলে সব দিকে এর সেন্টটা ঢুকে যাবে। এবার একটা লেয়ার দিয়ে দেবো উপরে। হয়ে গেছে। আর একটু ভাত থেকেই গেল, এটা ধরতে পারবে না, সেই জন্য দিলাম। একটু সমান করে দিই। গরম করছে। এইভাবে করে দিই, তাহলে ঢাকাটা বসবে ভালো। এরকম করে দিয়ে একটু এইবার সব কিছু দিই, তো দিই সামান্য লবণ, হবে কি না হবে, একটু লবণ দিয়ে দিই। এখানে হাতে বেরেস্তা দিলাম। এই আলুগুলো ভেঙে গেছিল, দিয়ে দিই, কি হবে। তারপরে এটা দিয়ে দিব। মশলাটা দিই, নাহলে পাতাগুলোতেই থেকে যাবে। ধনা পাতা কুচি, পুদিনা পাতা কুচি, এরপরে দিব একটু এখানে গোলাপ জল, এরপরে দিব, চলে গেল ভিনিগার। ভিনিগার দিব না বেশি, এক টিপিয়ে দিলাম। এরপরে দিব ফুড কালার।
কালার, দুধ দিয়ে মিশিয়ে রেখেছিলাম। ব্যাস হয়ে গেছে, এখন ঢাকা দিয়ে দিব, ঢাকা দিয়ে বসিয়ে দিব। চলেন একটু ঢাকনিটা ছোট হয়ে গেছে। এটা আমি এখন আধা ঘন্টা হতে দিব, আধা ঘন্টা পরে আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে। আমাদের আধা ঘন্টা হয়ে গেছে, বিরিয়ানি রেডি। দেখি খুলে কেমন হয়েছে। তো সেই বেরিয়েছে, পুদিনা পাতা আর ধনা পাতা সেট বেরিয়ে গেল। ঝরঝরা হলো কিনা दोनों ही खिलाड़ी स्क्वायर ऑफ द विकेट बहुत बेहतर खेलते हैं और आप चाहते भी है ना कि अपने रन बनाने के लिए मेहनत करनी पड़े, वो फिर भी नहीं देंगे क्योंकि इतना बड़ा लक्ष्य है नहीं। 7.2 ओवर के बाद मुंबई 61 पे टीम था और वही 8 लेकिन उसके लिए अच्छी चीज ये है कि उन्हें लक्ष्य पता है कि कितना वहाँ पे पहुँचना है। जरूर भी एक साइड থেকে না হলে আবার মিশবে না ভালো করে। খেতে এখন কেমন হবে স্যালাড চলে এসছে, স্যালাড আমাদের স্যালাড। ভাতগুলো ছোট ছোট হয়ে গেছে, মনে হচ্ছে কি যে এমনি সাধারণ ভাত যেমন খাই সেরকম। तब वहाँ पे गेंदबाज अपनी थोड़ी सी लाइन बदलेगा, वहाँ एक बार रन जाने शुरू हो जाएंगे, तब बाउंड्री की থালার মধ্যে দিয়ে দিই, साइड पे भी बोलेंगे और लेग स्टंप पे পুড়ে গেছে। तो ये गेम तब पलटेगा একটা করে আলু ऑप्शन है आपके पास। তারপরে আলু দিয়ে দিই, মাংস शॉट खेलना भी मुश्किल होता है, गेम बहुत नीचा नीचा चलता है, तो ये भी सोच होगी कि यहाँ पे अगर देखें तो व्यू बहुत ज्यादा नजर आया नहीं है अभी तक, मतलब एक रूम नहीं है यहाँ पर, उसकी वजह से वैसे रायपुर में बहुत आती है व्यू एफ सी पर क्योंकि इतनी बारिश हुई है यहाँ पर तो हो सकता है आज भी तेरे में तो दिखता नहीं, क्या होता क्लाउडी ही हो। पहला इनिंग्स में टीम नजर आया ना था थोड़ा बहुत वो एक्चुअली लगा, पर आई डोंट नो वो था यहाँ तो কেমন হবে। चलाने के पर थोड़ा स्ट्रेंज है। মিঠু আয় রে, বসে যা, আসন আসন লাগলে নিয়ে আয়। আসনে বসবি না এমনিতেই। কোথায় গেল ডিমগুলো কোথায় গেল খুঁজে পাচ্ছি না। কেমন লাগলো বন্ধুরা আপনাদের রেসিপিটা করা? যদি ভালো লাগে তাহলে অবশ্যই তাহলে একটু বলবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে।
আর ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।